नमस्कार बंधुरा आमार किचेने सबाइके जानाई स्वागत। आमी एकटा बर्षार नतून एकटा पिठे रेसिपि निये आसछि। चलो आमार किचेने जाচ্ছি आमी रान्ना करते, तोमादेर परे देखाচ্ছি की की बानाচ্ছি, की पिठेटा बानाচ্ছি। तो बंधुरा आमी एकटा आजके रेसिपि देब। सेई रेसिपिटा बानानोर जोन्नो पिठे रेसिपि, सेई रेसिपिटा बानानोर जोन्नो बाँशेर चाकू लागबे। आमी बाँशेर चाकुटा देखो की करे तुलछि। एई जे दা दिये आजके बुधबार আমি বাঁশের চাকুটা কিভাবে তুলছি দেখো। হ্যাঁ, এটা হবে আর একটু লম্বা হলে ভালো হতো, হয়ে যাবে আমার। আমি বানাবো আজকে পান পিঠে। পান পিঠে বানাতে কি লাগবে দেখো। 500 গ্রাম ময়দা নিয়েছি, চিনি নিয়েছি 250 গ্রাম, 2 প্যাকেট আমুল দুধ, আর এখানে 1 পোয়া মতো গরুর দুধ নিয়েছি, আর এখানে আছে সুজি। সুজি দিয়ে ওই পিঠেটার পুর ভরবো, হালুয়া বানাতে হবে। আর আছে সাদা তেল। আর নিয়েছি আমি বাঁশ গাছ থেকে একটা চাকু কেটে এনেছি, বাঁশের চাকু দিয়ে হলে ভালো হয়। এটা এইভাবে বাঁকা করা যাবে। এই দেখো বাঁশের কাঠ। অনেক দিন আমার কিচেনে রান্না করি না, কারণ এই উনুনটা আবার 3 বার ভেঙেছে। 1 মাস হলো উনুনটা ভেঙে গেছিলো, একটা টিন দিয়ে ছিল। তো বন্ধুরা দেখো উনুনটা জ্বালিয়ে দিয়েছি। নতুন উনুন হলেও অনেকটা ভালোই আগুন জ্বলছে। আর এখন আমি এই সুজি 1 প্যাকেট সুজি নিয়েছি 200 গ্রাম। সুজিটা আমি একটু হালকা ভেজে তারপরে হালুয়াটা তৈরি করব। এই পিঠেটায় একটা পুর দিতে হয়, সেটা আমি নারকেল দিয়ে বানানো যায়। নারকেল যেহেতু নেই তার জন্য সুজি দিয়ে বানালে খুবই ভালো হয়, গ্যাসও কম হয় সুজি দিয়ে বানালে। সুজিটা একটু হালকা ভেজে নেব, লাল লাল করে ভেজে নিয়েছি হালকা। এইবার গরুর দুধটা আমি ঢেলে দেবো। এর ভিতরে একটু জল দেবো না, একটু শুকনো শুকনো করে বানাবো হালুয়াটা। এই হালুয়াটার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে আরও যদি আমি 2 প্যাকেট আমুল দুধ দিয়ে, যে 10 টাকা দামের 2 প্যাকেট আমুল দুধ এনেছি, 10 টাকা দামের 2 প্যাকেট আমুল দুধ দিয়ে দিচ্ছি। বন্ধুরা এই হালুয়াটা আরও স্বাদ বেড়ে যাবে, একদম ক্ষীরের মতো স্বাদ হবে। আর স্বাদের জন্য 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি দুধ দিয়ে ভালো করে নাড়তে থাকি। সুজিটা যেহেতু ফুটে গিয়েছে, এবার আমি চিনিটা ঢেলে দিচ্ছি। সুজিটা না ফুটলে চিনি দিলে সুজিটা ফুটবে না, তার জন্য চিনিটা একটু পরে দিচ্ছি। তো বন্ধুরা এদিকে আমার হালুয়াটা তৈরি হয়ে গেছে। দেখো কত শুকনো শুকনো করে রান্না করেছি হালুয়াটা। এদিকে ময়দাটায় আমি ময়াম দিয়ে নেব। ময়দাটা ছেনে নিতে হবে। ময়দা মানে রুল ময়দা, যে ময়দা দিয়ে আমরা লুচি বানাই। ময়ামটা একটু বেশি করে দিতে হবে, তেল দিতে হবে বেশি করে। আর এখানে লবণ দিতে হবে পরিমাণ মতো, স্বাদ মতো লবণ দিতে হবে। আমি এবার ভালো করে ময়দাটা দেখো ভালো করে ময়াম দিয়ে নিচ্ছি। ময়ামটা ভালো দিলে খাস্তা হবে বেশি। আমি জল দিয়ে ময়দাটা মেখে নেব। হালুয়াটা দেখো রান্না হয়ে গেছে। একটু শক্ত শক্ত করে রান্না করে নিয়েছি, এরকমই শক্ত করে রান্না করতে হবে। দেখো ফোনটিতে উঠে যাচ্ছে, এত শক্ত হয়েছে। আর একটু ঠান্ডা হলে আর একটু শক্ত হয়ে যাবে। তখন ময়দাটা মাখা হয়ে গেছে। এবার আমি ময়দা থেকে লেচিগুলো কেটে নেব বেলার জন্য। এইভাবে লেচিগুলো কেটে নেব। তেলটা বেশি দিয়েছি যাতে পিঠের স্কিনটা আর কি মুচমুচে হয়, খাস্তা হবে। এবার দেখো আমি লেচিগুলো আস্তে আস্তে রুটির মতো করে বেলে নিচ্ছি। পুরো বড় একটা রুটির মতো বেলে নেব। হালুয়াগুলো এইভাবে লম্বা লম্বা করে নিয়ে নেব। এইভাবে লম্বা লম্বা করে শেপ দিয়ে বানাবো ভিতরে পড়ার জন্য। আর রুটিটা তো বেলা হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়ে যাচ্ছে। এবার দেখো রুটিটা বেলা হয়ে গেছে। দেখো এর শেপের আমি
ভিতরে পুরগুলো বানিয়ে নিয়েছি। এই পুরটা এইভাবে দিয়ে দেবো, হ্যাঁ, দিয়ে এইভাবে রুটির একটা কোনা ধরে ভাঁজ করে এইভাবে বেশ টিপে টিপে দেবো। দিয়ে এই যে আমি চাকুটা বানিয়েছিলাম, দেখো বাঁশের চাকু, এই চাকুটা দিয়ে এরকম করে বেঁকা করে কেটে নেব। দেখো কত সুন্দর হয়ে গেল, ঠিক আছে। এবার আমি মুখগুলো ভালো করে মুখটা চেপে দেবো, যাতে তেলে ভাজবো, তো তেলে ভাজার সময় যাতে বেরিয়ে না যায় পুরটা। ভালো করে কড়াইটা তেতে গেছে, এবার সাদা তেল ঢেলে দিচ্ছি, অনেকটাই তেল দিতে হবে। তো দেখো বন্ধুরা, কতগুলো পিঠে আমি বানিয়ে ফেলেছি, একে বলে পান পিঠে। দেখো ভাজলে পরে কত সুন্দর হয়ে যাবে, তেলটা তেতেও গেছে। আমি পিঠেগুলো আস্তে আস্তে খেতে অতুলনীয় স্বাদ হবে। বর্ষার একটা পিঠের রেসিপি, সুন্দর একটা রেসিপি। দেখো কত সুন্দর হয়ে গেছে। বর্ষার পিঠে রেসিপি দিলাম বন্ধুরা, কেমন লাগে কমেন্টে জানিও অবশ্যই। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, অনেকদিন রান্নার ভিডিও দিতে পারিনি। দেখো কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি, একদম মুচমুচে হবে, খাস্তা হবে পিঠেটা, খেতে এত সুন্দর লাগবে বন্ধুরা। তোমরাও বানিয়ে খেও কিন্তু এরকমভাবে। দেখো বন্ধুরা, ভাজা হয়ে গেছে, একটু লাল লাল করে ভেজে নিয়েছি, হালকা আছে, মানে হালকা জাল দিয়েছি আমি। তোমরা গ্যাসে ভাজলে হালকা আছে ভাজবে, মুচমুচে হবে বেশি। কত সুন্দর হয়েছে বলো তো। বন্ধুরা পিঠে বানানো শেষ। দেখো বর্ষার পিঠে বানিয়েছি, পান পিঠে, কত সুন্দর বানিয়েছি। তোমরা সহজেই ঘরে বসে এই পিঠেটা বানিয়ে খেতে পারো। আর তোমাদের রেসিপিটা তো দেখালাম, এই ভিডিওটা তোমরা স্কিপ করে দেখবে না, পুরো ভিডিওটা দেখো, ভালো লাগবে। আর কমেন্ট করে জানিও, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের ভিডিওটা শেষ করছি, নমস্কার, সুস্থ থেকো, ভালো থেকো।